রাধে রাধে বন্ধুরা, নমস্কার। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো ও আনন্দে আছো। আর আমরা ঈশ্বর চিন্তা করি ততই আমরা আনন্দে থাকতে পারি, সেটা আমরা বুঝি বা না বুঝি। ঈশ্বর চিন্তা হলেই আমাদের মনে আনন্দ হয়। একটু খেয়াল করে দেখবে, ঈশ্বর চিন্তা হলে, ঈশ্বরের কথা আলোচনা করলে ভিতরটা না আনন্দে মেতে ওঠে। তো যাই হোক, আশা করছি তোমরা সকলে আনন্দে আছো আর আমিও ভালো আছি। ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। তো আধ্যাত্মিক আলোচনাই আমাদের মনকে ভালো রাখতে পারে, আর মনকে ভালো রাখলে শরীরও ভালো থাকবে। তো সেই জন্য তোমাদের সাথে দু একটা ভগবান শ্রীকৃষ্ণের বাণী আলোচনা করি। আসল কথা হলো, আমার ভীষণই ভালো লাগে ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে, বলতে, শোনাতে, শুনতে, তাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও বলো যে কমেন্টে যে দিদিভাই আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো, তোমার ভিডিওটা খুব সুন্দর, তোমার কথাটা সুন্দর। তো যাই হোক, তোমাদের এই রকম ধরনের কমেন্ট আমাকে ভীষণ ভীষণ উৎসাহিত করে তোলে। তো চলো, আলনা তো গোছাচ্ছি, আর এদিকে রান্নাবান্না কাজকর্ম তো হয়ে গেছে। আলনা গোছাতে গোছাতে ভগবান শ্রীকৃষ্ণের কথাও বলা যাবে, আর অন্যান্য কাজ করতে করতেও ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা যাবে। তো দেরি না করে চলো ভগবান শ্রীকৃষ্ণের কথা দু একটা আলোচনা করে নিই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ মানুষের মনে ক্ষণের জন্য স্থায়ী হয়, কিন্তু সেই ক্ষণের মাত্রা এতটাই শক্তিশালী হয় যে যা তার সাজানো জীবনটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাই ওই ক্ষণের মুহূর্তটাকে নিয়ন্ত্রণ করতে শেখো। এটা আমি পেরেছি, এটা আমার কথা। আমি রাগকে কন্ট্রোল করতে পারি, এটা আমার গুণ না, ভগবানেরই আশীর্বাদ বলতে পারো। তো যাই হোক, ঈশ্বর চিন্তা করতে করতে না মন শান্ত হয়ে যায়, মন শুদ্ধ হয়ে যায়, আর তখন অনেকটা ভেতর থেকে অনেকটা মানুষ শক্তিশালী হয়ে ওঠে। তো যাই হোক, একটু ছোট বড় জ্ঞান দিয়ে ফেলি তোমাদের সাথে। আসলে এগুলো জ্ঞান না, আমার জীবনের ঘটনায় আমি তোমাকে বললাম। মানে জীবনে কতটা আমি সাকসেস হয়েছি এই দিকটাতে, তো সেইটুকু, তার কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, দেখো এদিকে শোকেসটা তো আবার ওলটপালট হয়ে গেছে। আমি দুদিন অন্তর গোছাচ্ছি, আবার দুদিন অন্তরই সব ওলটপালট হয়ে যাচ্ছে। এতবার গোছাতেও আর ভালো লাগছে না, বিরক্ত হয়ে যাচ্ছি। আসলে শোকেসের ভেতরে না অনেক জিনিস হয়ে গেছে, সেগুলো সব বাদ দিতে হবে। একটা টাইম বসে দেখে গুছিয়ে বাকিগুলো বাদ দিতে হবে, যেগুলো পুরনো হয়ে গেছে। তো এই কাজটাই করতে পারছি না। তো যাই হোক, করবো একদিন, আর তোমাদের সাথে শেয়ারও করব। আর আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, আর টাটা।